মানুষ আজ কিসের পিছনে দৌড়াচ্ছে? মানুষ আজ পরকালের চিন্তা ভুলে গেছে। নামাজের সময় নেই, রোজার সময় নেই। নেতার জন্য আছে অফুরন্ত সময়। নেতার জন্য মিছিল করার জন্য অফুরন্ত সময় আমাদের কাছে আছে, কিন্তু আল্লাহ তাআলার যে হুকুম, আল্লাহর তাআলার ৫ ওয়াক্ত নামাজ, সেখানে সিজদা দেওয়ার মতো সময় আমাদের আজ নেই। একজন মানুষ ঘন্টার পর ঘন্টা নেতার পিছনে দৌড়ায়, ফেসবুকে পোস্ট দেয়, স্লোগান দেয়, নেতার জন্য ঝগড়া করে, শরীরের শক্তি খরচ করে, কিন্তু ফজরের সালাতে সে উপস্থিত হতে পারে না। কোরআন তেলাওয়াত করার মতো সময় তার কাছে আজকে নেই। আখিরাতের প্রস্তুতিও তার কাছে নেই। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। সূরা মুনাফিকুন। আজ ধন সম্পদের জায়গায় বসেছে রাজনীতি, নেতা আর ক্ষমতা। যাদের পিছনে আমরা দৌড়াই, তারা কি কিয়ামতের দিন আমাদেরকে বাঁচাতে পারবে? যে নেতার জন্য আজ তুমি নামাজ ছাড়তেছ, সে কি কবরের আযাব থেকে তোমাকে বাঁচাতে পারবে? যার জন্য তুমি রোজা ভাঙো, সে কি কিয়ামতের ময়দানে তোমার পক্ষ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে? কখনো না। কোরআনের আরেকটি কঠিন সত্য কথা আমরা জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, সেদিন কোনো বন্ধু কোনো বন্ধুর উপকারে আসবে না। সূরা আদ-দুখান। সেদিন নেতা নেত্রী, ধন সম্পদ, সন্তান সন্ততি সব শেষ হয়ে যাবে। থাকবে শুধু তুমি আর তোমার আমল। রাজনীতি আছে, কিন্তু দিন নেই। আমরা রাজনীতি সবকিছু জানি, কিন্তু আল্লাহর যে বিধান ৫ ওয়াক্ত নামাজ, সেই নামাজের সূরাগুলো ঠিক মতো জানি না। এমনকি মুসলমান হিসাবে আমাদের যেই মাসলা মাসাইল জানা দরকার, সেগুলো আমরা পরিপূর্ণভাবে জানি না। এটাই কি মুসলমানের পরিচয়? আল্লাহ স্পষ্ট করে আরো বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এর প্রশ্ন হবে না যে পৃথিবীতে তোমার নেতা কে ছিল, পৃথিবীতে তুমি কোন দলের পিছনে দৌড়াইছ, তার ব্যাপারেও কোনো প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তুমি কোন নবীর উম্মত ছিলে। শেষ কথা এটাই হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সূরা আলে ইমরান। মৃত্যু নিশ্চিত, কবর নিশ্চিত, হিসাবও নিশ্চিত। সময় আছে, ফিরে আসো, নামাজের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। কারণ নেতা তোমার কাছে ভোট চাইবে এবং তোমাকে দিয়ে অন্যের কাছে ভোট চাওয়াবে, কিন্তু আল্লাহ তাআলা তো চান তোমাকে তার জান্নাত দিবে। সুতরাং এখনো আমাদের সময় আছে, আমরা যেন আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসি। পরকাল ঠিক রেখে আমরা দুনিয়াবি যত কাজই করি না কেন, আল্লাহ তাআলা হয়তো সেগুলোর জন্য মাফ করে দিবেন, কিন্তু সবার প্রথম আমাদের সবাইকে পরকাল ঠিক রাখতে হবে ভাই।